নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মাটির উনুনে কাঠের আঁচে ভেজ সবজি বা পাঁচমাশালি সবজি রেসিপি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। তো দেখুন, তার জন্য এখানে আমি 5 রকমের সবজি কেটে নিয়েছি। বেগুন, পটল, আলু, ঝিঙে, গাজর, দেখুন আদা, জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা, রসুন বাটা। আর এখানে দেখুন কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 5 ফোড়ন, গোটা জিরে, 2 টুকরো তেজপাতা। একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। এখন নাড়াচাড়া করে পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার এই রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, এইভাবে মাটির উনুনে কাঠের আঁচে যদি পাঁচমেশালি সবজি রান্না করা হয়, এর স্বাদ কিন্তু গ্যাসে রান্নার থেকেও কিন্তু স্বাদটা বেশি হবে। তো দেখুন ঝিঙেগুলো ছোট ছোট করে কেটেছি। বেগুন, বেঙ্গই ডাঁটা, গাজর, আলু ও পটল, এই দেখুন এইভাবে পটল ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা পারলে পটল, গাজর, আলু আলাদা আলাদা ভেজেও নিতে পারেন। তো আমি একসাথেই দেখুন কষিয়ে বসাবো। আমি আলাদা আলাদা ভাজছি না, তাহলে ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। আর মাটির উনুনে কাঠের আঁচে এই পদ্ধতিতে রান্না করলেও কিন্তু হেভি টেস্ট হয়। যারা মাটির উনুনে কাঠের আঁচে রান্না করে তারাই কিন্তু এর স্বাদটা বুঝতে পারবেন। তো দেখুন দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দেব আমি লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে সবজির ওপরে দিয়ে দিচ্ছি। আপনারা পারলে সবজি দিয়ে কড়ার মধ্যেও দিতে পারেন। এদিকে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে আদা, জিরে, গোলমরিচ, রসুন বাটা, পেঁয়াজ বাটা ও কাঁচা লঙ্কা বাটা বেটেছি। সেই মশলাটা দেখুন পেঁয়াজের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এই দেখুন এইভাবে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি। বেশ কিছুটা ভেজে নিয়ে কাঁচা গন্ধ চলে গেলেই আমি সবজিগুলো দিয়ে দেব। এখানে কোনো হলুদ, লঙ্কা, লবণ দিচ্ছি না। এই দেখুন সবজির মধ্যে দিয়েছি, এখন ঢেলে দিলাম। এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে সবজি একটু আমি রান্না করে নিচ্ছি। খুবই সহজ ও টেস্টি রেসিপি। একবার দেখলেই বন্ধুরা আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। আর এই পাঁচমেশালি সবজির স্বাদ পেতে কিন্তু কাঠের আঁচে মাটির উনুনেই রান্না করতে হবে, তাহলেই কিন্তু এর স্বাদটা বেশি হয়। তো দেখুন বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি রান্না করে নিলাম। এখন আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে দিয়েছি। ফিরে এলাম বন্ধুরা 2 থেকে 3 মিনিট পর। দেখুন ঢাকা তুলে নিয়েছি। সবজি থেকে যেটুকু জল বেরিয়েছে দেখুন সেই জলেই কিন্তু সবজিটা আমি কষিয়ে নিলাম। যেহেতু ঝিঙে, পটল দেওয়া আছে, এর থেকেই কিন্তু জল বেরিয়েছে। আবারও কিছুটা জল এখনও আছে। আমি দেখুন আবারও ঢাকা দিয়ে দিলাম। এখন কিন্তু বেশিক্ষণ ঢাকা দেবো না, 2 থেকে 3 সেকেন্ড মতন দেখুন ঢাকা দিয়েছি। এর মধ্যে যেটুকু জল আছে কড়াইয়ের মধ্যে দেখুন শুকিয়ে গেছে। এখন আবারও বেশিক্ষণ সময় নিয়ে একটু নাড়াচাড়া করে ভালোভাবে শুকনো শুকনো কষিয়ে নিচ্ছি। এতে কিন্তু বারবার ঢাকা দেওয়ার ফলে অনেকটাই সবজি সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি আবারও পরিমাণ মতো জল দিয়ে দেব। যেটুকু সবজি সেদ্ধ হতে বাকি আছে সেটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর সবজি এইভাবে যত নাড়াচাড়া করবেন ততই কিন্তু সবজির স্বাদ বাড়বে। এই যে দিয়ে দিচ্ছি এখন আমি পরিমাণ মতো জল। এই যে নাড়াচাড়া করে নিলাম জল দিয়ে। এখন আবারও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে হালকা আঁচে রেখে দেব। তো দেখুন বন্ধুরা হালকা আঁচে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন জল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এই দেখুন একটু নাড়াচাড়া করে সবজিগুলো আমি মেট করে নিলাম।
তো সব শেষে আমি অল্প চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে গেল খুব সহজেই পাঁচমেশালি সবজি রেসিপি। আজকের এই রেসিপি বন্ধুদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।